আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজবাড়ীর পাংশায় বহুল প্রত্যাশিত গড়াই নদীর উপর নির্মিত সেতুর কাজ শেষ হয়নি দীর্ঘ ৫ বছরে। ভোগান্তিতে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শেষ হয়নি সেতুর কাজ। খান মোহাম্মদ জহিরুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া থেকে মাগুরা জেলার নাঙ্গলবাঁধের দূরত্ব প্রায় ১ কিলোমিটার, অথচ এই দুই জেলাকে বিভক্ত করে রেখেছে গড়াই নদী। রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার কয়েক লাখ মানুষের দ্রুত যোগাযোগের জন্য ২০২০ সালের ৩ জুন ৬৫০ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৬৩,৯৮,৬৮,১৭০ টাকা ব্যয়ে সেতু নির্মাণের চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং এর সাথে। দীর্ঘ ৫ বছরে শেষ হয়নি সেতু নির্মাণ কাজ। আমাদের তো ধরেন দুই ইয়েতে পড়ছি, ওদিক কুষ্কে ঘুরিয়ে যাওয়া লাগে, ওদিক সেই ঘুরিয়ে যাওয়া লাগে। আর এই ডিওলি যাতায়াত দুই পক্ষেরই ভালো ছিল। আমাদের এই মালগুলো নিয়ে যেতে তো অনেক সমস্যা। ব্রিজটা হলে তো আমাদের এই সমস্যাটা হতো না। এই লাঙ্গলবাঁধের ব্রিজটা বিশাল প্রয়োজনীয় ব্রিজ, সেখানে কোনো ব্রিজের কোনো কাজকর্ম হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৮০%। বর্তমানে জমি অধিগ্রহণ না থাকায় সেতু নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় সরকার তো আমাদের জায়গা বুঝতে হবে, সরকারই আমাদের জায়গা বুঝছে। পাবলিকের কাছে ফার্সিটি যদি পায় তাহলে পাবলিক বলতে পারে যে হ্যাঁ এইটা আমার অধিগ্রহণ হয়েছে। সেতু নির্মাণ কাজ নিয়ে জেলা উন্নয়ন সমন্বয়ক সভায়ও আলোচনা হয়েছে। অধিগ্রহণের অর্থটা কোনো কারণে হোক, এটা যতদূর আমরা জানি যে ওটা ফেরত চলে গেছিল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে। পরে আবার এটাকে রিনিউ করা হয়েছে এবং এখন অধিগ্রহণের কার্যক্রমটা আমরা উপজেলার পর্যায়ের কাজ শেষ, এখন জেলা পর্যায়ের কাজ চলতেছে। সব জটিলতা কাটিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। শেরপুরের ঝিনাইগাতি সীমান্তে দালাল চক্রের সহযোগিতায় ভারতে পাচারের সময় পাচারকারী চক্রের ২ সদস্য সহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। বিশেষ অভিযানে সীমান্ত পিলার ১১১০ MP থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গজারি বাগান থেকে তাদেরকে আটক করে ৩৯ বিজিবির একটি টহল দল। সে সময় তাদের বহনকারী ৪টি CNG অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪,৪০০ টাকা, সিম কার্ড সহ ১৪টি মোবাইল ফোন, একটি করে হাতঘড়ি ও পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটকদের ঝিনাইগাতি থানায় সোপর্দ করা হয়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিহাদ এবং ক্যামেরা পার্সন ও গাড়ি চালকের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামের আনোয়ারায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা মোস্তাফিজুর রহমান। খুলনার তেরখাদায় যুব সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান অতিথি ছিলেন হাবিবুন নবী খান সোহেল। বরিশালে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সহ ৫ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, লুটপাট এবং অযোগ্য ব্যক্তিদের নিয়োগের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা। বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেয়া হবে। মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। চাকুরিতে বৈষম্য দূরীকরণ ও ৬ দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্যকর্মীরা। ময়মনসিংহের ভালুকায় পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলাম। প্রধান অতিথি ছিলেন ভালুকা আসনের জামায়াত মনোনীত MP প্রার্থী সাউফুল্লাহ পাঠান ফজলু।
ইসলামী ব্যাংকের এস আলমের অবৈধভাবে নিয়োগ দেওয়ার অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব হাজীপুর আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও হাজীপুর যুব সংঘ। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি শেরপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণ সহ ৮ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। কিশোরগঞ্জের অষ্টগ্রামে হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উপজেলা সদরের শহীদ ইমন্তনয় মিনি স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজারো দর্শক ভিড় করেন। খেলায় মইজখোলা ৭১-৩-০ গোলে অষ্টগ্রাম ফ্রেন্ডস ফরএভারকে হারায়। উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান ও অন্যরা। উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে হয়ে গেল পানসি নৌকা বাইচ উৎসব। 2 দিনব্যাপী এই নৌকা বাইচ উৎসবের ফাইনাল উপভোগ করতে নদীর দুপারে নামে লাখো মানুষের ঢল। গ্রুপ পর্বে খেলা শেষে বিজয়ী হয় শাহজাদপুর সোনার মদিনা। নৌকা বাইচ উৎসবে সিরাজগঞ্জ ছাড়াও অংশ নেয় পাবনা ও নাটোর জেলার 16টি পানসি নৌকা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিতে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি দর্শনার্থীদের। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।